খুতবার আলোচ্য বিষয় হচ্ছে এই সড়ক দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্ট, এর থেকে বাঁচার উপায়। আমার জানা মতে, যদি আমার জানায় ভুল না হয়, 300-রও অধিক যাত্রী শুধু সড়ক দুর্ঘটনায় এই কয়েকদিনে ইন্তেকাল করছে। এখান থেকে দাচ্ছি বাজার থেকে আপনি শুধু আমাদের নূরপুর পর্যন্ত ধরেন, আপনার পুরো বাংলাদেশ ধরতে হবে না। রাস্তার দুই পাশ দিয়ে বিশৃঙ্খলা অবস্থায় আছে এত বড় বড় ঝাপঝোপের গাছ, যেগুলো কোনো কাজের না, কাঠের না, ফলের না, কাজেরও না। এই দুই পাশ দিয়ে এখান থেকে মোড় ঘুরলে ওই পাশে আগে খালি চোখে কিছু ঝাপঝোপের গাছ দেখতে পাওয়া যায়, প্রয়োজনীয় কোনো গাছ দেখতে পাওয়া যায় না। তার মানে সড়ক দুর্ঘটনা এটা একটা কারণ। রাস্তা দখল শুধু সদকা মানেই হচ্ছে নামাজ রোজা না, এমনি ভাবে এই সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতেও আমাদের কিছু করণীয় আছে। প্রথমত আলোচনা হচ্ছে আমাদের রোড ঘাটের সংস্কার করা। ডাবল লেনের রাস্তা করতে অধিক সংখ্যক টাকার প্রয়োজন হয় না, শুধু মানসিকতার প্রয়োজন হয়। আপনি যদি জেনে থাকেন তাহলে এই রাজবাড়ির ওটাকে কি বলে, সোনালী লাইব্রেরি পার হওয়ার পরে যে ডাবল লেনের রাস্তাটা চলে গেল সোজা, তারপরে ডান দিয়ে মুরগি ফার্ম পর্যন্ত, শোনা যায় না যে এতটুকুর মধ্যে ছোটখাটো এমনিতেই এগুলো সারাক্ষণ অ্যাক্সিডেন্ট করছে। কেন? কারণ ডাবল লেনের ব্যবস্থা করা আছে। যে পাশ দিয়ে যে রাস্তা যায় শুধু যাচ্ছেই, আবার কোনো পরিবহন আসতেছে শুধু আসতেছে, যার যার মতো সেপারেশন। এই যে সেপারেশন করলেন, আপনিও একটা হাদিসের উপর মান্য করছেন। সেটা কি? আপনি রাস্তার কষ্টটা আপনি দূর করছেন। আপনি রাস্তার যে গভর্নমেন্টের পদ্ধতি আছে, এগুলো তো আমি চাইলে পারবো না, একজন হুজুর চাইলে পারবেন, আপনি চাইলেও পারবেন না। আপনার যতই টাকা থাক, একটা এলজিডির মাধ্যমে গভর্নমেন্টের পদ্ধতি অনুসরণ করে আপনাকে করতে হবে। তাই জন্য এই জিনিসগুলো যদি আমাদের মাথায় আনতে পারি যে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে প্রত্যেকটা রাস্তায় ডাবল লেন পদ্ধতি চালু করা, এবং সিসিটিভি ফুটেজ গুলো যেই পদ্ধতিতে আমাদের বাংলাদেশে চালু নেই, বহির্বিশ্বে আছে, আপনি অবাক হবেন। লাল বাতি জ্বলবে, আপনার সামনে যাওয়ার মতন আর কোনো কায়দা নেই। লাল বাতি জ্বললে আপনি সামনে যাবেন, যদি যান আপনার পুলিশ লাগবে না, অটো মামলা আপনার মোবাইল ফোনে চলে আসবে। অটো মামলা চলে আসবে, পুলিশ আপনার কাছে আসবে, তারপরে আপনি টাকা পয়সা দেবেন এমনটা না, আপনি বাধ্য টাকা দিতে। আপনি 500 রিয়াল 1000 রিয়াল নিয়ে অফিসে জমা দিয়ে আসবেন, তারপরে আপনার মামলা খারিজ হবে। এটা হলো ডিজিটাল পদ্ধতি। আমরা এতদিন শুধু ডিজিটাল ডিজিটাল বলতে বুঝছি, আমাদের একটা স্মার্ট কার্ড ধরায় দিছে, খাও মাও ফুর্তি করো আনন্দ করো, এলো ডিজিটাল। ডিজিটাল বলতে একটা স্মার্টফোন ধরায় দিছে, টাকা পয়সা দিয়ে কেন, অনলাইনে নায়ক নায়িকার সিনেমা দেখো, 15 বছর 14 বছরের মেয়ে 16 বছরের ছেলে, যাও যেখানে সেখানে তোমরা তোমাদের অপকর্ম সারো। এই হলো আমাদের ডিজিটাল। মানে 4G 3G এনে দিছে, ডিজিটাল হয়ে গেছে না। ডিজিটাল মানে আপনার রাস্তার সংস্কার এর মধ্যে প্রধান। আপনার এমন এমন পদ্ধতি আছে, আপনি ভুল করছেন, সাথে সাথে আপনার গাড়ির ছবি তোলার হয়ে গেছে, আপনার মামলা হয়ে গেছে। এজন্য আমাদের এই ডাবল লেন প্লাস সিগন্যালের ব্যবস্থা করা প্রত্যেকটা রোডে, গ্রাম হোক শহর হোক, প্রত্যেকটা জায়গাতে। সাহাবী যাচ্ছে রাস্তা দিয়ে, যাওয়ার পরে এক মেয়ে দেখছে, সুন্দরী রমণী। মানে ওই মেয়েটা দেখার পরে মেয়ের দিকে তাকায় আছে হা করে। মেয়ে চলে যাচ্ছে, এরকম ছেলে হা করে তাকিয়েই আছে তাকিয়েই আছে। যাইতে যাইতে ঠাস করে সামনে বাউন্ডারির সাথে গোতা খাইছে। গোতা খাইলে কপাল ফেটে রক্ত বের হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসছে, আসার পরে বলতেছেন যে হুজুর এই এই কাহিনী। তো কি হয়েছে? বলতেছে আমি একটা সুন্দরী মেয়ে দেখছিলাম, তো দেখতে 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 আমি এরকম যাচ্ছে, আমি মেয়ের দিকে তাকিয়ে আছি, আমার কপাল যে লাগছে দেওয়ালের সাথে, তো আমার কপাল ফেটে রক্ত বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। চুপ থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বিধান নাজিল করলেন, সূরা নূর নাজিল করলেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, সূরা নূর 24 নম্বর সূরা 30 নম্বর আয়াত। যে হে রাসূল আপনি জানায় দেন, কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে আপনি জানান, আপনি বলেন যে তারা যখন রাস্তা দিয়ে চলবে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা তাদের চক্ষুকে যেন অবনত রাখে, নিচু করে। এখন আপনি বলবেন যে হুজুর এর সাথে সড়ক দুর্ঘটনার সম্পর্ক কি? তো রাসূলের জামানায় সাহাবী যদি অ্যাক্সিডেন্ট করতে পারে একজন রমণীর দিকে তাকানোর কারণে, 14 বছর 15 বছরের পোলাপান অটোর মধ্যে, অটোর উপরে উঠছে 2-3 জন। দেখেন চিন্তা করে কত বড় ফাজিলের ফাজিল, অটোর উপরে 3-4 জন।
হাতে ঢোল, অটোর মধ্যে আবার আছে 8-10 জন, মানে বাচ্চা তো 13-14 বছর, একটার পর একটা বইছে, তো অটোর মধ্যে ডান্স করতেছে। কত বড় ফাজিল, চিন্তা করে বোঝা যায় 13-14 বছর 15 বছরের পোলাপান অটোর মধ্যে, ভিতরে 13-14 জন, উপরে 2-3 জন। অটোওয়ালা তো ভাড়া পাইছে, টাকা পাইছে, অটোর ভাড়া মারতেছে। তো আমি চিন্তা করতেছি, এই অটো যদি অ্যাক্সিডেন্ট করে, সড়ক দুর্ঘটনা ঘটে, দোষ দিবেন কাকে? এজন্য নিজেকে সচেতন হওয়া। এই 14 বছর 15 বছর ছেলেটা কার? আপনারা আমারই তো কারো না কারো ছেলে। এই মেয়েটা তো আমাদের আপনাদের কারো না কারণ মেয়ে। তো এই ছেলেটা এই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলতেছে, আপনি কি কিছু দেখেন না? আপনার চোখে কি এগুলো পড়ে না? অ্যাক্সিডেন্ট করবে, মারা যাবে, তখন আপনি ফেসবুকে পোস্ট করবেন হৃদয় বিদারক ঘটনা। সেদিন রাত্রের যে ঘটনা, বিকেলের যে ঘটনা আমাদের রাজবাড়িতে ঘটলো, ড্রাইভার, গতকালকে যে সাক্ষাৎকার সে মধ্যে পাইলাম, ড্রাইভার গাড়ির মধ্যে ছিল না, সে পান সিগারেট খাচ্ছিল, দোকানে চা খাচ্ছিল, সেই স্টক করে দোকানেই মারা গেছে। হেল্পার তার অনুমতি ছাড়াই গাড়ি চালানো শুরু করে দিয়েছে। কারণ এই ভিডিও দেখলে বোঝা যায় যে একটা যদি কোনোদিন হোন্ডাও চালায়, তারপরে তো স্টিয়ারিংটা ঘোরাইতে পারবে। স্টিয়ারিংটা ঘোরাইলেও তো এত বড় জানমালে চলে যাওয়ার সম্ভাবনা ছিল না। আল্লাহ হয়তো কিছু মানুষকে বাঁচাও দিতে পারতো, আমরা তো সেদিকে লক্ষ্য করিনি। আমাদের এত টাকা, এত কিছু, আমরা এত মধ্য আয়ের দেশে চলে গেছি, কেন আমাদের ফেরিঘাটের মধ্যে আজকে রোলিং ব্যবস্থা নাই? কেন একটা বাস সরাসরি কেন চলে যাবে? ওইখান দিয়ে কি মাত্র 10 লাখ 5 লাখ টাকা খরচ করার মতো টাকা কি আমাদের চেয়ারম্যান মেম্বারদের হাতে নাই? ওইখানে যখন যায় 40 টাকা ফেরি ভাড়া নেয়, তার মধ্যে লেখা 30 টাকা না 35 টাকা, 5 টাকা বেশি নেন, এমনিতে চাঁদার মধ্যে চলে যায়। এখন প্রত্যেকদিন 10,000 লোক গেলে 10 লক্ষ, 2.5 লক্ষ 1.5 লক্ষ টাকা প্রত্যেকদিন আপনার ইনকাম হচ্ছে। আপনি 2 লক্ষ টাকা খরচ করে ফেরি পার হবে, ওইখানে রোলিং সিস্টেম ব্যবস্থা করেন নাই। আর ইসলাম বলে যে তোমার আত্মরক্ষা আগে। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় যাবেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি বিছানায় শুয়ে থাকবা, এই জন্য আমার কাছে অনেক আমানত আছে, এই আমানত গুলো মক্কার লোকদের মধ্যে বুঝাই দিতে হবে। ঠিক আছে, আপনি দিয়ে যান। কথা লম্বা, সে সংক্ষিপ্ত বুঝায়, শুধু আমার কথাটা আমি নিয়ে আসি। আল্লাহ নবী রওনা দিবেন রাত্রে বেলায়, আল্লাহ তাআলা বললেন, চারপাশে তো কাফেররা তার ঘরকে আঁকড়ে ধরে আছে। আল্লাহ তাআলা বললেন, হাতের মধ্যে মাটি বালি নাও, ছুঁড়ে মারো, বাকিটুকু আমার দায়িত্ব। আল্লাহ নবী মাটি বালি নিলেন, ছুঁড়ে মারলেন, কাফেররা চোখ ডলতে থাকলেন। আল্লাহ তাআলা বলেন, আপনি বের হয়ে যান। তিনি বের হয়ে গেলেন, আবু বকরকে সঙ্গে নিলেন। নেওয়ার পরে তিনি দেখলেন একটা গুহা আছে, গুহার মধ্যে তিনি আশ্রয় নিলেন। মক্কার কাফেররা নবীকে খুঁজে পেল না, বললো যে এখানে তো মাকড়সার জাল, এখানে তো কবুতর, এখানে অনেক কিছু আছে, তো নবীকে খুঁজে পাওয়া যাবে না। তো তাহলে কোথায় আছে? নবী হয়তো অন্য রাস্তা দিয়ে গেছে। আল্লাহ নবী গুহার মধ্যে আশ্রয় নিলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার মধ্যে আশ্রয় কেন নিলেন? তিনি তো আবার পুনরায় বালি মারতে পারতেন, আবার মক্কার কাফেররা চোখ ডলতে থাকতো, কিন্তু সেটা করেন নাই। আশ্রয় নিলেন, তার মানে তিনি বোঝাচ্ছেন নিরাপত্তা নিজের আগে। আপনি যখন নিরাপত্তা নিজের জন্য নিবেন, তার সুন্নত আদায় হবে। হুজুর, আপনার কথা কে শুনবে? আমার কথা কারো শোনার দরকার নাই, আপনারা যারা আছেন তারা শুনলেই হবে। আপনারা আমার মুসল্লি, আপনারা শুনবেন। অন্য মসজিদের ইমাম অন্য মসজিদকে তারা তাদের শুনবে। আল্লাহ রাসূল বলেছেন যে ইমাম নিযুক্ত করা হয় তার আনুগত্য করার জন্য। আপনার রাসূলকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন? সাহাবীদের দেখেছেন? তাবেঈদের দেখেছেন? তাবেঈ, আম্মায়ে মুস্তাহিদিন, 4 খলিফা, কাউকে দেখেন নাই। তা আপনারা দেখতেছেন আমাকে। কারণ কি? আপনারা জানেন যে উনি আল্লাহ রসুলের পথে চলেন, উনি মাদ্রাসায় পড়ছেন, আমাকে দেখেছেন। এজন্য আল্লাহ রসুল বলেছেন ইমাম রাখা হয় ইমামকে অনুগত্য করার জন্য, ইমামকে অনুসরণ করার জন্য। এজন্য ইমাম কি বলে এটা যদি আপনারা গুরুত্ব না দেন, আর মাথার ভিতরে রাখেন যে এটা কি বললো, এটা কি বললো, তাহলে আপনার মাথার মধ্যে কিছু ঢুকবে না। আপনার মাথায় ঢুকাইতে হবে ইমাম বলছে, তার মানে কোনো কিন্তু আছে। ইমাম সাহেব এই কথা বলতেছে, তার মানে আমাকে এখান থেকে কিছু শিক্ষা নিয়ে কথা চলতে হবে। আজ আপনাদের এত বিপদ ইমামকে অনুসরণ না করার কারণে। ইমাম সাহেব এখানে কথা বলে, আপনারা ওইখানে কথা বলে। ইমাম সাহেব এখানে কথা বলে, আপনারা মনে করেন আরে উনি তো বলবেই, প্রতি শুক্রবারই তো বলে, এক বছরে 52 শুক্রবার, প্রতি শুক্রবারই বলবে, বলতে থাকো, হুজুর বলুক আমি শুনি, হুজুর বলুক আমি শুনি, তাহলে কোনো কাজের কাজ হবে না। আপনার এখানে হুজুর যেটা বলবে, কোরআন হাদিসে যদি আপনি ব্যবধান পান, আপনি মানার দরকার নেই। কোরআন হাদিসে বিরোধ পেলে আপনার সেটা অনুসরণ করার দরকার নেই। কিন্তু কোরআন হাদিসে যদি মেলে, যদি সেই কথা আমার দেশের সাথে মেলে, আমার সাথে মেলে, সেটা মানতে তো আমার কোনো অসুবিধা নেই। এজন্য সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যত্র আয়াতের মধ্যে রব্বুল আলামিন অন্য কথা বলছেন, আমান আহইয়াহা ফাকান্নামা
আহাব্বান নাস জামিআ, সূরা মাইদা 5 নম্বর সূরা 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে পুরো মানব জাতিকে হত্যা করলো। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেই ব্যক্তি কি পুরো মানব জাতিকে হত্যা করলো। যে ব্যক্তি একজন মানুষকে বাঁচালো সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। এজন্য কোনো মানুষ বাঁচানোর কাজেও কিন্তু ট্রাফিক আমাদের অনেক গুরুত্ব দেয়। আমরা কি করি, হোন্ডা একখানা আছে, বাপের টাকা আছে, দিলাম ছেলে যা হয় হবে, আল্লাহু আকবার। এজন্য আমাদের এই ট্রাফিক, আমাদের সড়ক সবকিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে ইসলামের ভিতর আস্তে আস্তে নিয়ে আসতে হবে। এরপর আপনি ঘর থেকে বের হয়েছেন, বলতেছেন টাটা, কি বলতেছেন? টাটা। আপনি টাটা দিলেন, আপনি ছেলেও টাটা দিল, আপনার মেয়েও টাটা দিল, সবকিছু টাটা মাটা দিয়ে ঠাটা করার কাজ করলেন। এটাই তো হয় সমাজে। আপনি কেন টাকা দিবেন? আপনার ঘর থেকে বের হওয়ার আদব, আপনি কোন কায়দায় ঘর থেকে বের হবেন? আপনি ঘর থেকে শুধু বের হবেন, আমরা কি সিগাল নাকি? আমরা কি পশু প্রাণী নাকি? পশু প্রাণীর কোনো ধর্ম নাই, ওরা যেমন খুশি তেমন চলে। আমাদের তো একটা ধর্ম আছে। আমাদের ধর্ম কি? ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হতেন তখন তিনি পড়তেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা দোয়া করলে কি হয়? আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি এই দোয়া ঘর থেকে বের হয়ে গেল সে আল্লাহর হেফাজতে চলে গেল। সুবহানাল্লাহ। যে আমরা এই আমলটা যদি করি তাহলে দুইটা জিনিস থেকে নিরাপদ হলাম, শয়তান থেকে বাঁচলাম আর আল্লাহ আমাকে তার হেফাজতে নিয়ে নিলেন। এটা হচ্ছে করণীয়। এখন আপনি ঘর থেকে বের হয়েছেন ঢাকার উদ্দেশ্যে, এই দোয়াটা পড়ে আপনি হেফাজতে আপনার ঘরের মধ্যে পৌঁছে গেছেন। এরপর আপনার একটা করণীয় হচ্ছে আল্লাহর শুকর আদায় করা, তার শুকরিয়া আদায় করা। কিভাবে? শুকরিয়া আদায়ের প্রধান মাধ্যম হচ্ছে সেজদা করা। আপনি যখন যাবেন, যাওয়ার পরে ওযু করবেন, ওযু করার পরে 2 রাকাত শুকরানা স্বরূপ 2 রাকাত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত। আপনি এখান থেকে বিদেশে গেছেন, সহি সালামতে সুন্দর মতো আপনি পৌঁছে চলে গেছেন। আপনার দায়িত্ব কি? ওযু করে 2 রাকাত সালাত আদায় করা, মানে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এজন্য সবকিছু থেকে বাঁচার জন্য ইসলাম আপনাকে তাগিদ দেয়। আমরা শুধু বুঝি না, ওই যে আগেই বলছি না, আমরা শুধু নামাজ রোজা বলতে ইসলাম বুঝি না, ইসলাম সমস্ত জায়গায়। এজন্য আপনি ঘর থেকে বের হয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে আপনি শয়তান থেকে হেফাজত, আল্লাহর রহমতের, আল্লাহর জিম্মায় আপনি চলে গেছেন। এরপর আপনি জায়গা মতো পৌঁছানোর পরে কি করবেন? আল্লাহর শুকরিয়া স্বরূপ 2 রাকাত সালাত আদায় করবেন। যদি সমস্যা থেকেই থাকে, অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তুমি আমাকে নিয়ে আসছো, আকাশের দিক তাকিয়ে আল্লাহ তুমি আমাকে সুন্দর মতো নিয়ে আসছো, হেফাজতে নিয়ে আসছো, আলহামদুলিল্লাহ। অন্তত শুকরিয়া আদায় করা। কি হবে এতে? আল্লাহ খুশি হয়ে যাবে। পরবর্তী পর্যন্ত আল্লাহ আপনার উপরে খুশি থাকবে, কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত আরেকটা আমল করতেন ফজর এবং মাগরিবের নামাজের পরে। হাদিসটা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সালাম ফেরাতেন সকাল সন্ধ্যায় বিশেষ একটি আমল করতেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা মানে মাগরিব এবং ফজরে এই দোয়াটা পাঠ করতে পারে তাহলে যাবতীয় বিপদ থেকে সে নিরাপদ। যাবতীয়, অনেকে আছে না জিনে ধরে, অনেকে আছে না পরিতে ধরে, এটা কিন্তু মিথ্যা না। সূরা জিন নামে আল্লাহ একটা সূরাই নাযিল করেছেন, মানুষের উপরে জিনে ভর করে, রুকায়া করে। আল্লাহ রাসূল হাদিস দ্বারা রুকায়া করলে সে জিন থেকে নিরাপদ হয়। এই যে জিনের আক্রমণ থাকে, রাত্রের আবহাওয়াতে অনেক কিছু মিশে থাকে, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, ওয়াসওয়াসা দেয় আমাদের বিভিন্ন সৃষ্টি থেকে। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এর মধ্যে এগুলো তার একটা সৃষ্টি। এই যে বাজে আবহাওয়া, এরপরে দুপুরে সূর্যাস্তের সময় নামাজ পড়া নিষেধ, সূর্য ডোবার সময়, সূর্য ওঠার সময় নিষেধ। এই সময় শয়তান পূজা করে এবং শয়তান ওই সূর্যের সামনে দাঁড়িয়ে মানুষদেরকে ধোঁকা দেয়। যাবতীয় বিপদ থেকে মহান আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি এই দোয়াটা পড়ো
তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন বাকি 24 ঘন্টার জন্য। সুবহানাল্লাহ। যদি এটা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা সড়ক দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করবেন। এখন আমরা শুধু আল্লাহ ভরসা বলি, আমরা কি বলি? আল্লাহ ভরসা, মানে আল্লাহর উপরে দায়, আল্লাহ ঠেকা পড়ছে, যদি আমি ছাদ থেকে লাফ দিই ইচ্ছাকৃত ভাবে আর বললাম আল্লাহ ভরসা, কি হলো? আপনার ঈমান চলে গেল। আপনি ছাদ থেকে লাফ দিবেন আর বলবেন যে আল্লাহ ভরসা, আপনার ঈমান চলে গেল না। আপনি ছাদ থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন আর বলবেন যে আল্লাহ ভরসা, তাহলে আপনার ঈমান মজবুত হয়ে গেল। আপনি বিষ খাবেন আর বলবেন যে আল্লাহ বাঁচাও, ফাঁসির দড়ি নেবেন এরপরে বলবেন আল্লাহ বাঁচাও, না, আপনার ঈমান চলে গেল। তারপরে নিজে বলছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, সূরা নিসা 4 নম্বর সূরা 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেদেরকে হত্যা করো না এবং মনে রেখো নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে দয়াবান। গাড়ি চালানো যে ড্রাইভার, এখানে কেউ আছেন কিনা সেটা আমি জানি না, থাকতে পারেন। অনেকে আমি জানি যে মাইক্রো ড্রাইভার এলাকা থাকতে পারে, আমাদের বন্ধু বান্ধবরা আছে, অনেকে অটো ড্রাইভারও আছেন, যেই থাকেন, এরা আপনাদের উপরে একটা আমানত হচ্ছে আমরা যারা প্যাসেঞ্জার। এই বিষয়ের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন এবং আপনাদের একটা আদেশ করেছেন। সূরা নিসার 4 নম্বর সূরার 58 নম্বর আয়াতে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানত সমূহ তোমাদের আহল পরিবারের কাছে পৌঁছে দেবে। অর্থাৎ এটা ড্রাইভার থাকেন আর যে যেখানে থাকেন, যার দায়িত্ব থাকেন, এটা আপনাদের দায়িত্ব হচ্ছে আপনার দায়িত্বে 5 জন 7 জন প্যাসেঞ্জার আছে, এদেরকে পরিবারের নিকট সুষ্ঠু মতো পৌঁছে দেওয়া আল্লাহর আদেশ আর আপনার কাছে আমানত। কথা বুঝতে পারছি? আল্লাহ রাসূল বলেছেন পানিতে ডুবে যাওয়া কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে তাহলে সে শহীদ হয়। প্রশ্ন হলো যে ব্যক্তি ঈমান নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যে কোনো ধর্ম মানে, ইসলাম মানে না, তাহলে সে শহীদ না। কথা পরিষ্কার। ঈমানদার হতে হবে। যদি তার গুনাহ থাকে তারপরও সে শহীদ হবে, কিন্তু তার কি হতে হবে? ঈমান মজবুত থাকতে হবে, অর্থাৎ একত্ববাদী এক খোদায় বিশ্বাস থাকতে হবে। যদি থাকে তাহলে সে শহীদ।